প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ শতকরা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পৃষ্ঠা নং 95 সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা 95 এর হচ্ছে যে বেসিক বিষয়গুলো আছে এগুলো দেখব। এরপর হচ্ছে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, গত লেকচারে কিন্তু শতকরা অধ্যায়ের হচ্ছে কি পেজ নাম্বার হচ্ছে 94 নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই যে এই পেজ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো গত লেকচারের ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা এই 94 পেজের হচ্ছে কি ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার 95 এই যে এই পেজ সম্পর্কে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? এবং এই পেজে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে কি করেছি, এখানে দেখো 1 নাম্বার নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করা। তো এটা আমি খাতায় তুলে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো আমরা খাতা থেকেই দেখার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে কি সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলছে, 1 নম্বরে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে ভগ্নাংশ দেওয়া আছে, এটা একটা সাধারণ ভগ্নাংশ, এরপর এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। এগুলোকে আমাদের কি করতে হবে, শতকরা প্রতীকে হচ্ছে কি ব্যবহার করে হচ্ছে কি প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো 1 নম্বর এখানে কি দেওয়া আছে, 100/24 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা শতকরা প্রতীকে কিভাবে ব্যবহার করব, অর্থাৎ পার্সেন্টে কিভাবে নিয়ে আসব। এখানে দেখো এখানে হচ্ছে উপরে আছে কত 24টাকে আমরা লিখে দিলাম। দেওয়ার পর এখানে যে নিচে আছে হচ্ছে কি 100, এই 100কে এই শতকরা প্রতীক, এই শতকরা প্রতীক, এই 100 জন্য আমরা হচ্ছে কি শতকরা প্রতীকটা ব্যবহার করব। এখানে কি পার্সেন্ট দিয়ে দেব। তাহলে এখন দেখো এখানে এটা কিন্তু হচ্ছে ভগ্নাংশ ছিল, সাধারণ ভগ্নাংশে আমরা কিন্তু এই যে শতকরা প্রতীক ব্যবহার করে কিন্তু প্রকাশ করে ফেললাম। দেখো অঙ্কটা কিন্তু অনেক মজার, একটু যদি বুঝে থাকো, ঠিক আছে? এরপর দেখো 0.54 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে হচ্ছে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করব। এখন দেখো এখানে আমরা কি করব, 0.54 এখান থেকে হচ্ছে 54 লিখবো, 54। তাহলে দেখো 2 ঘর দশমিক ডান দিকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে নিয়ে আসছি, আমি তো এমনি আনতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদের, এখানে এই যে 1 লিখবো, এখান থেকে কি 2 ঘর ডান দিকে চলে গেছে, দশমিকটা যা এখানে কি এখানে গিয়ে হচ্ছে কি 54 হয়েছে। তাহলে এই 2 ঘর ডান দিকে দুইটা কি শূন্য বসায় দেব। মূল কথা আমাদের হচ্ছে কি শতকরা প্রতীকে যদি হচ্ছে প্রকাশ করতে চাই তাহলে নিচে আমাদের কি 100 আনতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা কি করেছি, এখানে 0.54 ছিল, এখান থেকে 54 লিখছি, অর্থাৎ এই যে দশমিকটা 2 ঘর ডান দিকে নিয়ে গেছি। এরপর হচ্ছে কি 1 লিখছি, 2টা শূন্য হচ্ছে কি এই দশমিক 2 ঘর ডান দিকে গেছে, এই জন্য 2টা শূন্য বসাই দিছি, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা কত পাইলাম, 100/54। তাহলে এখন আমরা শতকরা প্রতীকে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো কিভাবে, এখানে দেখলাম 54, এরপর এই যে 100 ছিল, এই শতকরার জন্য হচ্ছে কি শতকরা প্রতীকটা ব্যবহার করে দিব আমরা। তাহলে 54% কিন্তু হয়ে গেল, এবং আমাদের একই সাথে শতকরা প্রতীকে কিন্তু ব্যবহার করা হয়ে গেল বা হচ্ছে প্রকাশ করে ফেললাম আমরা। তো এখন দেখো এখানে 3 নম্বরে কি দেওয়া আছে, 50/21। তাহলে এটাকে আমাদের শতকরা প্রতীকে নিয়ে আসতে হবে। তো শতকরা প্রতীক ব্যবহার করে আমরা কিভাবে এটা সমাধান করব, আমাদের মাথায় রাখতে হবে এই যে হরে সবসময় আমাদের হচ্ছে কি 100 আনতে হবে, না হলে আমরা কি শতকরা প্রতীক কি প্রকাশ করতে পারবো না। তাহলে এখানে দেখো এখানে 50, তাহলে এখানে আমাদের 100 আনতে হবে মূল কথা। তাহলে 50-এর সাথে কত গুণ করলে 100 হয়, আমরা যদি 50-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 100 হয়। তো আমরা কিন্তু এমনি 2 গুণ করতে পারবো না, নিচে যেহেতু 50-এর সাথে 2 দ্বারা গুণ করছি, উপরেও কিন্তু এই লবের সাথে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে মানের কিন্তু সমতা আসবে। তো তাহলে আমরা উপরেও হচ্ছে কি 2 দ্বারা গুণ করলাম, 21-এর সাথে 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখন দেখতে পাচ্ছি দেখো 21-এর সাথে 2 গুণ করলে কত হয়, 21 দোকানে 42, এরপর 50 দোকানে কত হচ্ছে 100, ঠিক আছে? আর এখানে একটা কথা মাথায় রাখবা, এই হরে এবং লবে একই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন দেখো কত পাইলাম, 100/42। তাহলে এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কিভাবে করব,
এই যে উপরে যে লব আছে এটা 42 লিখবো এবং 100 এর জন্য এখানে কি শতকরা প্রতীকটা কি বসাই দেবো। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 42%। তো এরপরে দেখো 4 নম্বর সমস্যাতে আছে হচ্ছে 0.3। 0.3 তাহলে এটাকে আমরা শতকরা প্রতীকে কিভাবে ব্যবহার করবো? এটাকে আমরা আগে কি করব, এই যে এক ঘর হচ্ছে কি ডান দিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে কি 3 হয়ে গেল, ঠিক আছে উপরে। তাহলে এখন আমরা কত দ্বারা ভাগ করব? এখানে 1 বসাবো, এই দশমিক যে এক ঘর হচ্ছে ডান দিকে আসছে সেজন্য এখানে কি একটা শূন্য বসাবো। তাহলে কিন্তু এইটা যে কথা এটাও কিন্তু একই কথা হয়ে গেল। তাহলে দেখো এখন আমাদের নিচে হচ্ছে 100 আনতে হবে, ঠিক আছে। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। নিচে আমাদের কি করতে হবে? 100 আনতে হবে, এটা যে কোনো ভাবেই হোক। তাহলে দেখো 100 কিভাবে আনবো? আমরা যদি এই 10-এর সাথে 10 গুণ করি তাহলে কিন্তু 100 হয়। তাহলে নিচে যেহেতু 10 দ্বারা গুণ করছে, উপরেও কি আমাদের 10 দ্বারা গুণ করতে হবে নিয়ম অনুসারে, 3 গুণ 10, ঠিক আছে। তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। এরপর দেখো 3 এর সাথে 10 গুণ করলে কত হয়? 30। এরপর এখানে 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়। তাহলে আমরা কিন্তু হরে কিন্তু 100 আনলাম, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি? শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে হবে। তাহলে এখানে উপরে 30 আছে, লিখলাম 30 এবং শতকরা 100 এর জন্য কি করব আমরা? এখানে শতকরা প্রতীকটা বসাই দেব। তাহলে এখানে কত পেলাম? 30%, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বরে 20/23 দেওয়া আছে। তো আমি কি বললাম যে আমাদের যদি শতকরা প্রতীকে ব্যবহার করতে চাই আমরা, তাহলে আমাদের হচ্ছে কি নিচে হচ্ছে 100 আনতে হবে। তাহলে নিচে আমরা 100 কিভাবে আনবো? দেখো এখানে 20 এর সাথে যদি আমরা 5 গুণ করি, এই দেখো 20 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 0 0 5 গুণে 10, তাহলে কিন্তু 100 আসতেছে। তাহলে এখানে দেখো আমরা উপরে এবং নিচে 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে নিচে ছিল 20, 20 এর সাথে আমরা কত দ্বারা গুণ করব? 5 দ্বারা। এবং উপরেও হচ্ছে কি একই সংখ্যা দ্বারা গুণ করব, 23 এর সাথে 5 দ্বারা হচ্ছে কি গুণ করব। তাহলে এখন দেখো 23 এর সাথে 5 দ্বারা গুণ করলে কিন্তু 115। এখানে দেখো 23 5 গুণ করলে 3 5 15, 5 হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 115 কিন্তু হচ্ছে। তাহলে 115 লিখে দিলাম। এরপর হচ্ছে 5 20 কত হয়? 100 নিচে লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু নিচে 100 চলে আসলো। এখন আমরা কি শতকরা প্রতীক ব্যবহার করতে পারবো কিভাবে? এই যে উপরে 115 ছেড়ে লিখলাম এবং এই শতকরা 100 এর জন্য কি এই প্রতীকটা বসাই দিলাম। তাহলে কি 115% কিন্তু হয়ে গেল। এরপর দেখো আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে দেখো 0.03 আছে। তাহলে এখানে কি এই দশমিকটা হচ্ছে কি এই 2 ঘর ডান দিকে আনলাম, এখানে কি 3 হয়ে গেল এবং হচ্ছে এটার জন্য হচ্ছে কি 1 বসাবো এবং হচ্ছে কি দুইটা দশমিক হচ্ছে কি 2 ঘর দশমিক যেহেতু ডান দিয়ে গেছে এই জন্য দুইটা শূন্য বসাবো। তাহলে 100/3 পাইলাম। তাহলে এরকম যেহেতু পাইলাম তাহলে আমরা কি করব? এখন নিচে 100 চলে আসছে। এখন হচ্ছে আমরা শতকরা প্রতীক যদি ব্যবহার করি তাহলে এখানে কি উপরের লবের 3টা বসাই দিলাম এবং শতকরা 100 এর জন্য আমরা কি এখানে পার্সেন্ট বা হচ্ছে কি শতকরা প্রতীকটা বসাই দিলাম। তাহলে আমাদের কিন্তু পার্সেন্টটা হয়ে গেল। দেখো কত সহজে এই অঙ্কগুলো আমরা সমাধান করলাম, ঠিক আছে। আশা করি এই যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে? কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী এটা আমাদের বের করতে হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য এখানে দেখো আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। এখানে বলছে কোন বিদ্যালয়ে 5ম শ্রেণীর মোট 30 জন ছাত্রী। এই শিক্ষার্থীর মধ্যে 12 জন আছে হচ্ছে কি মোট 30 জন শিক্ষার্থী। তাহলে এই মোট 30 জনের মধ্যে 12 জন হচ্ছে কি ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী এটা আমাদের কি বের করতে হবে। তাহলে আমরা আগে লিখি যে হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, এর মধ্যে ছাত্রী আছে হচ্ছে কি 12 জন। সেটাই আমরা লিখলাম যে দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে কি 12 জন। তার মানে এখানে কি হচ্ছে 30 ভাগের 12 ভাগ হচ্ছে না এরকম
যে 30 ভাগের 12 ভাগ অর্থাৎ 30 জনের মধ্যে 12 জন ছাত্রী। তো এটাকে যদি আমরা 100 ভাগের 100 দ্বারা হচ্ছে কি গুণ করি, তাহলে কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হলো না, কারণ লবেও 100 দিলাম, হরেও 100 দিলাম। তো কেন দিলাম আমরা 100? কারণ আমাদের শতকরায় যদি প্রকাশ করতে চাই, এখানে শতকরা কতজন ছাত্রী চাইছে, তাহলে শতকরা যদি প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আমাদের নিচে হচ্ছে কি 100 আনতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি 100 ভাগের 100 দ্বারা হচ্ছে কি গুণ করলাম। তো এখন দেখো আমরা কাটাকাটি করব। 30কে 10 দ্বারা যদি কাটি তাহলে 3 10 এ 30, এখানে 3 পাচ্ছি। এবং 100কে যদি 10 দ্বারা কাটি, অর্থাৎ 30 এবং 100 দুইটাকে আমরা 10 দ্বারা কাটতেছি, তাহলে 100কে 10 দ্বারা কাটলে 10 10 এ 100, আমরা জানি এখানে 10। ঠিক আছে, এখন দেখো এখানে 3কে যদি 3 দ্বারা কাটি তাহলে 1, এবং হচ্ছে এখানে 12কে যদি 3 দ্বারা কাটি তাহলে কত পাচ্ছি 4। তাহলে উভয়কে আমরা হচ্ছে কি 3 দ্বারা কাটাকাটি করলাম, তাহলে এইরকম কিন্তু আকার আসলো। তো এখন দেখো এখান থেকে এই যে আমরা যে 4 আর 10 আছে, 4 এর সাথে 10 গুণ আছে, তাহলে 4 10 এ কত হয়? আমরা জানি 4 10 এ কিন্তু হয় হচ্ছে 40। ঠিক আছে, এবং নিচে দেখো 1 এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে 100। তাহলে কিন্তু আমরা এরকম একটা আকার পেলাম। তো এর আগে কিন্তু আমরা এরকম সমস্যার সমাধান করে আসলাম। তো এখানে দেখো নিচে আছে কি 100 উপরে 40, তাহলে উপরে আমরা হচ্ছে কি 40টা লিখে দেব, এবং এই 100 যে ছিল শতকরা নিচে, তাহলে এটার জন্য আমরা শতকরা প্রতীকটা বসাই দেব। তাহলে দেখো এখানে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, এটা আমাদের বের করতে বলছিল। তো মোট শিক্ষার্থীর হচ্ছে কি 40% বা 40% হচ্ছে কি ছাত্রী, এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে কি বের করে ফেলাম। এটাই আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। তো এটা দেখো 3 নাম্বারে কিন্তু এটা, এই যে 3 নম্বরে কিন্তু এই সমস্যাটা ছিল। তো এটাই কিন্তু আমি হচ্ছে খাতায় তুলে নিয়েছি। তো চলো এখন আমরা দেখার চেষ্টা করি। তাহলে এখানে কি বলছে, কোন বিদ্যালয়ের 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থী, তাহলে মোট হচ্ছে কতজন শিক্ষার্থী? 50 জন শিক্ষার্থী, মধ্যে হচ্ছে 42% আছে হচ্ছে কি ছাত্রী। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি যে হচ্ছে দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ঠিক আছে, তাহলে এখন 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা কিন্তু আমরা লিখলাম। তাহলে এখন যদি লিখি যে মোট ছাত্রী যদি হচ্ছে 42% হয়, অর্থাৎ মোট ছাত্রী যদি 42% হলে তাহলে কি রকম হচ্ছে যে 100 ভাগের হচ্ছে কি 42 হচ্ছে, 100 ভাগের কি হচ্ছে 42 হচ্ছে। তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী। তো আমরা ধরলাম মোট ছাত্রী 42% হলে কিরকম আকার হচ্ছে 100 ভাগের 42। তো এখন মোট ছাত্রী তো হচ্ছে কি 50 জন। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে মোট ছাত্রী 50 জন ছিল না, এই যে 50 জন লিখলাম। তাহলে মোট ছাত্রী 50-এর এই যে এটা লিখবো 42%, অর্থাৎ 100 ভাগের হচ্ছে কি 42। ঠিক আছে, এত জন। তাহলে এখানে দেখো এখন আমরা হচ্ছে কি এখানে কাটাকাটি করতে পারি। সেটা কিভাবে? 50কে যদি 50 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি 1, এবং 100কে যদি 50 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি 50 দুগুণে 100। তার মানে উভয়কে আমরা 50 দ্বারা কাটাকাটি করলাম। তাহলে 50 দ্বারা 50কে কাটলে 1, এবং 50 দ্বারা 100কে কাটাকাটি করলে তাহলে কত পাচ্ছি 2, কারণ 50 দুগুণে কত হচ্ছে 100। ঠিক আছে, তো এখন দেখো এই 2 এর দ্বারা হচ্ছে 42 কাটতে পারি। আমরা জানি হচ্ছে কি 21 দুগুণে হচ্ছে কি 42। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 2 1কে 21 কত পাচ্ছি 21 পাচ্ছি। তাহলে এখানে কত পেলাম 21 জন ছাত্রী। তাহলে আমাদের হচ্ছে কি মোট ছিল 50 জন শিক্ষার্থী, এর মধ্যে 42% হচ্ছে ছাত্রী। তো 42% ছাত্রী হলে ছাত্রীর সংখ্যা কত, এটা আমাদের বের করতে বলছিল। তাহলে দেখো কত সহজে আমরা হচ্ছে বের করে ফেললাম যে 21 জন ছাত্রী। তাহলে প্রথমে আমরা কি করছি 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, এটা দেওয়া আছে আমরা লিখছি। এবার মোট ছাত্রী যদি 42% হয় তাহলে 100 ভাগের কিন্তু 42 হচ্ছে,
মোট ছাত্রী 42% হলে 100 ভাগের হচ্ছে কত হচ্ছে 42, তাহলে এটা কিন্তু হচ্ছে। তখন ছাত্রীর সংখ্যা হচ্ছে 50 জন, তাহলে 50 জনের হচ্ছে কত 42%, এটা লিখে দিছি। তাহলে 50 জনের 42% এখন কাটাকাটি করে কিন্তু 21 জন হয়, 21 জন কিন্তু ছাত্রী। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 2 নাম্বার এটা সমাধান করব। তো এখানে কি বলছে, খালি ঘর পূরণ করো। ঠিক আছে, তো এখানে 1 না 2 এর কি বলছে যে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট এটা আমাদের বের করতে হবে। যে 25 লিটার এই 50 লিটারের কত পার্সেন্ট হয়, এটা কি আমাদের হচ্ছে কি বের করতে হবে। তাহলে দেখো এখানে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট এটা আমাদের বের করতে বলছে। তাহলে কি এখানে 50 ভাগের হচ্ছে কি 25, ঠিক আছে, এরকম কিন্তু হচ্ছে যে 50 ভাগের হচ্ছে কি 25। তো আমরা হচ্ছে কি শতকরায় প্রকাশ করার জন্য, যেহেতু এখানে হচ্ছে কি শতকরা দেওয়া আছে, দেখো শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করব, 100 ভাগের 100 দ্বারা হচ্ছে কি গুণ করব, কারণ আমাদের নিচে হচ্ছে কি শতকরায় আনতে হলে কি 100 আনতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি আমরা হচ্ছে কি 100 ভাগের 100 দ্বারা হচ্ছে গুণ করলাম। তো এখন 50 কে যদি 50 100 দ্বারা কাটলে 50 কে 50 দ্বারা 100 কে কাটাকাটি করলে তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি উভয় পাশে যদি 50 দ্বারা কাটাকাটি করি, 50 একে 50 এখানে 1 হচ্ছে, যেটা আমি লিখলাম না, না লিখলেও সমস্যা নাই। এরপর 50 দ্বারা 100 কে কাটলে এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এখানে 25 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 50, এরপর নিচে কত আছে 100। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 100 ভাগের 50 পাইলাম। তাহলে 100 ভাগের 50 যে পাইলাম, এখানে 50টা আমরা লিখবো, এরপরে এই শতকরা 100 এটা হচ্ছে কি এইভাবে প্রতীক হিসেবে দিয়ে দেব। তাহলে এখানে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট হবে, এই যে এখানে কিন্তু 50% হবে, যেটা আমরা পাইলাম। আশা করি অ্যান্সারটা কি বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম, অর্থাৎ 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম হবে, এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 120 কিলোগ্রাম আছে, তাহলে এটার হচ্ছে 20%, এটার হচ্ছে 20%, 120 কিলোগ্রাম আছে, এটার 20% কতটুকু হবে, 20% মানে কি 20% মানে কি আমরা এখানে যদি দেখলাম যে হচ্ছে দেখো 50% অর্থ হলো কি 100 ভাগের হচ্ছে কি 50, তাহলে 20% অর্থ কি 20% অর্থ হলে 100 ভাগের হচ্ছে কি 20, এরকম কিন্তু হবে আকার। তাহলে এই 120 এর সাথে এই 20%টা যদি গুণ করি, এই যে 20% যে কথা এটা কিন্তু একই কথা, তাহলে এটা দ্বারা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা। এখন দেখো এটা দ্বারা যদি আমি হচ্ছে গুণ করি, তাহলে এখন দেখো 100 এবং 120 কে ওই কি কিন্তু 10 দ্বারা কাটা যায়, 100 কে 10 দ্বারা কাটলে 10 10 এ 100 10 পাচ্ছি, এবং 120 কে যদি আমি 10 দ্বারা কাটি তাহলে কত পাচ্ছি 12। ঠিক আছে, এরপর দেখো 10 দ্বারা যদি 20 কে কাটি, 10 দোকানে হচ্ছে কি 20, এরকম পাইলাম। তাহলে নিচে কিছু থাকলো না, উপরে 12 দোকানে কত হচ্ছে 24, তাহলে 24 কিলোগ্রাম কিন্তু হবে, কিলোগ্রাম। তাহলে এখানে যে ছিল যে হচ্ছে 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম, এখানে হচ্ছে কি 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম, এই যে এখানে পাইলাম 24 কিলোগ্রাম, এটাই কিন্তু উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। অর্থাৎ 3 নাম্বার এখানে কি ছিল, যে এখানে আছে যে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%, তাহলে 16 জন লোক কতজন লোকের হচ্ছে 32%, এটা আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কিভাবে বের করব, যে 32 জন হলে মোট লোক 100 জন। তাহলে এটা আমরা কিভাবে বের করলাম, এই যে এখানে দেখো 16 জন হলো 1.5 লোকের 32%, তাহলে 32% অর্থটা কি 32% অর্থ হলো 100 ভাগের হচ্ছে কি 32, এরকম আকারে কিন্তু হচ্ছে কি 32%। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখছি যে 32 জন হলে মোট লোক হচ্ছে কি 100 জন। তাহলে একজন লোক হলে, সুতরাং একজন হলে মোট লোক, তাহলে কি হবে কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে 100 ভাগ 32
জন। তাহলে একজন লোকের জন্য বের করলাম। এরপর দেখো আমরা তাহলে কি 16 জন লোক দেওয়া আছে এখানে, তাহলে 16 জন লোকের জন্য বের করব। অতএব 16 জন হলে মোট লোক, তাহলে এটা কি হবে, বেশি হবে। তাহলে গুণ 100 গুণ এখানে কত হবে, 16 হবে, নিচে হচ্ছে কত, 32। ঠিক আছে, তাহলে এখন দেখো 16 দ্বারা যদি 32কে কাটাকাটি করি তাহলে 16 দোকানে কত হয়, 32, এবং 2 দ্বারা যদি 100কে কাটি তাহলে 50 দোকানে 100, তাহলে এখানে কত হবে, 50 জন। তাহলে এখন দেখো 32 জন লোক হলে মোট লোক 100 জন, যেহেতু 32% মানে হচ্ছে কি 100 ভাগের 32, তাহলে একজন লোক হলে এত, এবং 16 জন লোকের জন্য যেহেতু বের করতে বলছিল সেই জন্য হচ্ছে 16 জন লোকের জন্য বের করলাম। তাহলে 16 জন লোক হলো, এখানে কত পাইছি, 50 জন। তাহলে 16 জন লোক হলো 50 জন লোকের হচ্ছে কি 32%। আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এখন আমরা 3 নাম্বার সমস্যাটা সমাধান করব। 3 নাম্বার, ঠিক আছে। এই যে দেখো এখানে কি বলছে, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, অর্থাৎ 1280 জন। তাহলে সখীপুর নামে একটা গ্রাম আছে, ধরো তোমার গ্রামে, ধরো তোমাদের গ্রামে ধরো 1280 জন মানুষ আছে, তার মধ্যে 40% লোক হচ্ছে কি শিক্ষিত। ঠিক আছে, তাহলে এখানে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে যে কতজন, এতজনের মধ্যে 40% লোক হচ্ছে কি শিক্ষিত। এখন এই শিক্ষিত লোকের সংখ্যাটা কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে কি সেটা বের করব। তো অনেকটা হচ্ছে যদি ঐকিক নিয়মে করার চেষ্টা করি, যে এখানে ধরি এই 42% মানে কি, 40% মানে হলো প্রতি 100 জনে 40 জন শিক্ষিত, প্রতি 100 জনে 40 জন শিক্ষিত, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিখি যে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। ঠিক আছে, 40% অর্থ কি, 40% অর্থ হলো 100 জনের মধ্যে 40 জন শিক্ষিত। যদি বলতে হচ্ছে 20% শিক্ষিত, তাহলে 100 জনের মধ্যে 20 জন শিক্ষিত হতো। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। যদি বলতো 5% শিক্ষিত, তার মানে 100 জনের মধ্যে 5 জন হচ্ছে কি শিক্ষিত। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এখানে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, যেহেতু 40% দেওয়া আছে, তাহলে আমরা বের করবো অতএব একজনের মধ্যে শিক্ষিত, তাহলে কম হবে না বেশি হবে, কম হবে, তাহলে 40 ভাগ 100 জন। তাহলে অতএব এখানে কতজন দেওয়া আছে, এই যে 1280 জনের মধ্যে কতজন শিক্ষিত, তাহলে এটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। তাহলে আমরা লিখি যে হচ্ছে 1280 জনের মধ্যে শিক্ষিত, তাহলে বেশি হবে, তাহলে 40 গুণ 1280 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখন দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে নিচে থাকলো 1, 1-এর কোনো এখানে কি ভ্যালু নেই। তো এখন দেখো 4-এর সাথে কত গুণ হচ্ছে 128, তাহলে 4-এর সাথে 128 যদি গুণ দেই তাহলে কত পাই আমরা, 4-এর সাথে হচ্ছে 128 যদি গুণ দেই, 4 8 32, 2 হাতে থাকবে কত 3, 4 দোকানে 8 আর 3 11, 11 1 হাতে থাকবে কত 1, 4 1 4 আর হচ্ছে 1 5, তাহলে 512 কিন্তু পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে কত হবে, 512 জন। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে বলছিল সখীপুর গ্রামের মোট জনসংখ্যা আছে 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। তাহলে 40% লোক যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে বলছিল। তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে কি 40 জন, যেহেতু 40% শিক্ষিত, তাহলে অথবা একজনের মধ্যে শিক্ষিত 40 ভাগ 100, তাহলে মোট যে জনসংখ্যা দেওয়া ছিল 1280 জন, তাহলে 1280 জনের মধ্যে শিক্ষিত 40 গুণ 1080 ভাগ হচ্ছে কি 100, তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে এখানে 4 গুণ 128, এটা করলে 512 জন। তার মানে এই 1280 জনের মধ্যে 40% শিক্ষিত, 40% শিক্ষিত, এই 40%টা কতজন লোক হচ্ছে, 512 জন লোক কিন্তু শিক্ষিত। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আশা করি এই যে
এই যে 95 পেজের যে অঙ্কগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, এই সকল সমস্যা কিন্তু আমি সমাধান করে দিলাম। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে 01792888964 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবা, তাহলে কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবা। ঠিক আছে? আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।